বরবাদের শিডিউল পরিবর্তন হয়নি ইদিকার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা হলো মেগাস্টার শাকিব খান বরবাদ মুভির শিডিউল যে পরিবর্তন হয়ে গেল সেটা কার জন্য পরিবর্তন হয়েছে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আপনারা তো ভিডিও শেষ পর্যন্ত দেখেন না। যদি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতেন তাহলে দীর্ঘ 1 বছর ইউটিউব পার করে ফেলেছে। এতদিন কিন্তু ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যেত, এখন কিন্তু ওয়াচ টাইমটা ফিল আপ হয়নি। তার মানে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন না। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভির শিডিউল পিছিয়ে গেছে সেটা আমরা সবাই জানি ইদিকার জন্য, কিন্তু আসলে ইদিকার জন্য পিছায়নি, মেগাস্টার শাকিব খানের জন্যই কিন্তু এই মুভির শিডিউল পিছানো হয়েছে, সেটা কিন্তু মেয়েদের আমাদেরকে জানিয়েছে। এখানে মেগাস্টার শাকিব খানের আলাদা একটা লুক আছে, সেই লুকটার জন্যই কিন্তু শিডিউল পিছিয়ে নেওয়া হয়েছে। মানে তার লুকটা ন্যাচারালি লুক আনার জন্যই কিন্তু শাকিব খান বলেছে তার জন্য শিডিউল পিছিয়েছে। মেহেদি বলেছে এখানে পজিটিভ মেকআপের মাধ্যমে আমরা লুকটা দিতে পারতাম, কিন্তু মেগাস্টার শাকিব খান বলতেছে যে এটা ন্যাচারাল লুক দিতে, মানে কিছুদিন গ্যাপ দিয়ে যাতে শুটিং করে তাহলে কিন্তু ন্যাচারাল লুক এসে পড়বে, আর ন্যাচারাল লুক আসলে সেটা দর্শকদের পছন্দ হবে। অন্যদিকে আমরা মেগাস্টার শাকিব খানের পরবর্তী মুভি থেকে আমরা ইদিকাকে ব্যান করা শুরু করে দিয়েছি। ইদিকার সাথে শাকিব খান আর মুভি না করে তা নিয়ে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করে দিয়েছিলাম। আসলে কিন্তু ইদিকার কোনো দোষই ছিল না। যদি ইদিকার দোষ থাকতো তাহলে কী হতো সেটা বোঝাই যাচ্ছে। দোষ না থাকতে তাকে নিয়ে আমরা ব্যান করা শুরু করে দিয়েছিলাম, আর যদি দোষ থাকতো তাকে কী করতাম সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর মেহেদি বলছে এখানে শাকিব খান আলাদা একটা লুক থাকবে, সেই লুকটার জন্যই এটা পিছিয়েছে। তাহলে বুঝুন যে মেগাস্টার শাকিব খান এই মুভিটা নিয়ে কতটা সিরিয়াস, যার জন্য কিন্তু শিডিউল পিছিয়ে নিয়ে কিন্তু মুভিটার লুকটা প্রপারলি লুক দিতে চাচ্ছে, কোনো প্রস্থেটিক মেকআপের মাধ্যমে মুভিটা করতে চাচ্ছে না, যাতে সস্তা মুভি না হয়ে যায়, যাতে পরে এই প্রস্থেটিক মেকআপ নিয়ে যাতে টোল না হয়, তার জন্য কিন্তু মেগাস্টার শাকিব খান এখানে সুন্দরভাবে মুভিটা করার জন্য কিন্তু ন্যাচারাল লুক আনার চেষ্টা করতেছে। মেহেদি আরও বলেন ডিসেম্বরে বরবাদ মুভির ফার্স্ট লুক পোস্টার আসবে সেটা কনফার্ম, কিন্তু ডিসেম্বর কয় তারিখ আসবে সেটা কিন্তু জানায়নি। আমার মনে হচ্ছে ডিসেম্বর 31 তারিখই ফার্স্ট লুক পোস্টার আসতে পারে, মানে তার পরের দিনই কিন্তু নতুন বছর নতুন দিন, তার জন্য হয়তো ওই দিনে এই মুভির ফার্স্ট লুক পোস্টার লঞ্চ করতে পারে। আপনাদের মতামত কি অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভি আপনার কতটা আশাবাদী? মেগাস্টার শাকিব খান তো মনে হচ্ছে বরবাদ মুভি নিয়ে অনেকটা আশাবাদ দিতেছে, তার জন্য কিন্তু বরবাদ মুভির পিছনে সময় দিতেছে। এমনকি বরবাদ মুভির বিভিন্ন লুকগুলো ভাইরাল হতেছে, সেটা আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন স্ক্রিন চিত্র বা বিভিন্ন ফুটেজ কিন্তু ভাইরাল হতেছে। সেটা দেখে মনে হচ্ছে যে বরবাদ মুভিতে সেফটি দেওয়া হচ্ছে না। মেহেদি হয়তো বরবাদ মুভিতে সুন্দরভাবে কাজ করতেছে না। যদি সুন্দরভাবে কাজ করতো তাহলে কিন্তু বরবাদ মুভির একটা পোস্টার লিক হতে পারতো না, কিন্তু এখানে দেখা যায় লিক হচ্ছে, তার মানে মেহেদি সুন্দরভাবে কাজ করতেছে না, শুধু মুভি নিয়ে বিজি আছে। অন্যদিকে কিন্তু মুভির একের পর এক চিত্র কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু মেহেদি ফলো করতেছে না। মেহেদির এগুলো ফলো করতে হবে, তার কারণ হলো মেহেদির এটা কিন্তু প্রথম এই মুভির যদি এগুলো সব আগে লিক হয়ে যায় তখন কিন্তু দর্শকরা হলে গিয়ে আর মুভিটা দেখতে চাবে না, কারণ তারা তো বলবে মুভিটা পুরোপুরি আমরা স্ক্রিন চিত্র আমরা দেখে ফেলেছি, মানে সমস্ত সিন তো আমাদের দেখা শেষ, শুধু ডায়লগগুলো দেখিনি, সেটা হয়তো পরে দেখে নেবে, সেটাই তারা বলবে। আর তার জন্য মেয়েদেরকে এদিকে ধ্যান দিতে হবে যাতে তার প্রথম মুভি যাতে ফ্লপ না যায়। বরবাদ একটা যৌথ প্রযোজনা মুভি, বাংলাদেশ ইন্ডিয়া যৌথভাবে মুভি তৈরি করতেছে বরবাদ মুভি, সেটা আমরা আগেই জেনেছি। মেসি সরকার কিন্তু আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে এটা যৌথ প্রযোজনা মুভি, তাই এই মুভিতে কিন্তু একাধিক কাস্ট রয়েছে, বাংলাদেশ ইন্ডিয়া সব দেশের কিন্তু কাস্টিং এখানে রয়েছে। এমনকি শোনা যাচ্ছে বলিউডের নাকি বড় বড় কাস্টিং এখানে আছে, সেটা দেখা যায় মুভিটা রিলিজ পেলে, কারণ মুভিটা কিন্তু মুক্তি পেতে চলেছে। মুক্তি পেলে আমরা হয়তো দেখতে পারবো এখানে একাধিক কাস্ট আছে কিনা, সেটা বলিউডের কাস্ট নাকি বাংলাদেশের কাস্ট নাকি ইন্ডিয়ার কাস্ট সেটা দেখা যাবে তখনই। এই বরবাদ মুভি আমরা কতটা আশাবাদী অবশ্যই কমেন্টে জানিয়ে যান। ভিডিও যদি ভালো লাগবে সেখানে মধ্যে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের জন্য কিন্তু কষ্ট করে ভিডিওটা বানাই।